আসলে আমি আজকে 28 বছর এখানে ঢাকা আবরাত এভিনিউর সামনে আমি দোকানদারি করি। অনেক অনেক আইডি কার্ড নিছে, পরিচয়পত্র নিছে, টাকা নিছে, আমাদের রাজারবাগ নিয়ে গেছে, ওসমানী উদ্যান দিয়ে দিব, এই ধরনের প্রতিশ্রুতি অনেকে অনেক রকম দিছে, কথা বুঝছি নাকি, কিন্তু কেউ কোনোদিন পূরণ করতে পারে নাই। এটাও আসলে আমাদের প্রথম বিশ্বাস হয়নি যে কীভাবে হবে। এরকম তো বহুতবারে দিছি, 28 বছর অন্তত 50 বার দিছি। যে সরকার আছে সেই সরকারের প্রতিশ্রুতি দেয়, যে সরকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখন আল্লাহ রহমতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব আমাদেরকে যখন হকার উচ্ছেদ করার পরে দিয়া একজন কথা বলছে যে আমি ঢাকা শহরের হকারদেরকে লাইসেন্স করে দিব, একদম নির্ধারিত টাকা করে দিব। আজকে আমরা তো এটা পাইয়ে গেছি, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন দোকানদার বা একজন হকার, আমি এটা একজন বলতে পারতেছি, বলতে পারুম, পুলিশ আসুক, এলাকার মাস্তান আসুক, যে আসুক, তাদেরকে বলতে পারুম। আমার কাছে এখন খুব আনন্দিত লাগতেছে, আলহামদুলিল্লাহ। না, চাঁদাবাজি তো এখন বন্ধ অটোই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি একজন ঢাকা শহরের, আমার কাছে ডকুমেন্টস আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে একটা আইডি কার্ড দিছে, আমাকে উনি বলছে যে উনি লাইসেন্স করে দিবে, ওনার লাইসেন্সের উপরে কিছু টাকা আমার দিতে হবে। তো আমি যা দেওয়া দরকার আমি লাইসেন্সে যেটা নির্ধারণ করবো ওটা ওইখানে সিটি কর্পোরেশনকে দিব, আমি মানুষকে দিব কেন? মা, এটা তো আমার বাপদার সম্পত্তি না। সরকার যেহেতু যে আইন করে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, সে যে ব্যক্তি হোক, তত আমরা দেশের নাগরিক না, আমরা রাষ্ট্রদ্রোহিতা করলেন। মানে দিন শেষে আপনার যে একটা অবৈধ একটা তকমা ছিল, ওইটা আমার ওইটা থেকে আমি মানে এই যে অবৈধ তকমাটা এখন কি দূর হলো মনে করেন? আমার কাছে মনে হয় আমি দূর হয়েছি, মানে আমার কাছে মনে হয় আমি আমাদের একটা অবৈধ আমি ছিলাম, এখন তো আমি অবৈধ, আমি তখন বৈধ। এটা আমার কাছে মনে হয় আমি এখন বৈধ। এত বছর আমার কাছে মানে অবৈধ মনে হয়েছে। হলো নাকি এতে? অনেক সুবিধা হচ্ছে, হ্যাঁ অনেক সুবিধা হচ্ছে। কি কি সুবিধা হবে মনে করেন? আমাদের অনেক সুবিধা, আমাদের শান্তি শৃঙ্খলাভাবে বসতে পারবো, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এখন কোন জায়গা দিল আপনাদের বসার জন্য? আমাদের আগে বসতেন, এখন কোন জায়গায় পাচ্ছেন? আমাদের দিচ্ছে রবনা ভবন, আমরা তো বসতাম শালিমাত ভবন, মানে এখান থেকে এখানে আর কি পাশাপাশি আর কি। মানে এই জায়গা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে কে জানে, আমি এইখানে বলে তো ওখানে বসতে দিব না। আমার নাম তো ঠিকানা পড়ছে রবনা ভবন, আমি তো দিছি শালিমাত ভবন, সেখানে তো আসেন না। আপনি কি ব্যবসা করেন কত বছর ধরে? আমি ব্যবসা করি 25 বছর ধরে, কাপড়ের, বাচ্চা গেঞ্জি, জাইঙ্গা, সাদা বাচ্চাদের গেঞ্জি এবং বড় গেঞ্জি, বাচ্চাদের ছোটো বড়ো মিলিয়ে প্যান্ট, 3/4 এগুলো বিক্রি করি। এই যে আপনাকে আজকে এখানে আসলো, আপনি যে তালিকাভুক্ত হলেন, এর আগে আপনাকে কিভাবে সিলেক্ট করলো, কিভাবে আমরা সিলেক্ট করলে আমি সেখানে দোকান করতাম সেই হিসাবে। মানে কিভাবে আসলেন, মানে কে গেল, যোগাযোগ করলো কিভাবে, আপনি এই তালিকায় নাম আসলো কিভাবে? আমাদের লোকজন আছিল, আরো অনেক লোকজন আছিল, সেই হিসাবে আমি এখানে আসছি।